বাজারে কিন্তু সেদিন চিংড়ি মাছই কিনতে গেছিলাম, কিন্তু ওই যে পাশের ঝুড়িতে সুন্দর কাচকি মাছগুলো দেখে একটুও লোভ সামলাতে পারলাম না। 250 গ্রাম নিয়ে চলে এসেছি। একটু বেশি পরিমাণ জলে মাছগুলোকে ধুয়ে নিতে হবে। এবার সাদা সর্ষে আর জিরেকে একদম মিহি করে বেটে ওই মাছের সাথে মেশাতে হবে। এবার একদম জিরি করে কেটে রাখা পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে হালকা হাতে মাখাতে হবে। মাখানোর সময় সর্ষের তেল তো দেবেই, এবং তার সাথে সরু করে কুচিয়ে রাখা একটা আলুও অবশ্যই দিও। এবার একটা পাত্রে অল্প সর্ষের তেল দিয়ে একটু গরম করে নিতে হবে। এখন একটা কলা পাতার মধ্যে ওই মাছের মিশ্রণটা দিয়ে তেলের উপর দিয়ে তার উপরে আর একটা কলা পাতা চাপা দিয়ে রান্না করতে হবে। রান্নাটা কিন্তু একটু হাই ফ্লেমে করতে হবে, কারণ আঁচ কমালেই মাছ থেকে প্রচুর জল বেরোবে। প্রথম 15 মিনিট হাই ফ্লেমে রান্না করে একটা প্লেটে নামিয়ে নেবে। তারপর জিনিসটাকে উল্টে দিয়ে আরো 15 মিনিট হাই ফ্লেমে রান্না করলেই তৈরি হয়ে যাবে গরম গরম কাচকি মাছের পাতুরি। আবারও একবার মনে করিয়ে দিই, মাছটা মাখানোর সময় একটা আলু সরু করে কুচিয়ে দিতে ভুলে যেও না যেন। আর যদি কলা পাতার সন্ধান না পাও, তাহলে ওই হাতে মাখা মাছটা একটা কড়াই ঢেলে একদম শুকনো করে রান্না করে নেবে। গরম ভাতের সাথে কাচকি মাছের চচ্চড়ি খেতেও কিন্তু দারুণ লাগে। বাড়িতে বানিয়ে জানাবে কেমন লাগলো তোমাদের আজকের রান্নাটা।